আসসালামু আলাইকুম। 5 মিনিট ইসলাম থেকে শুভেচ্ছা। প্রতিদিনের মতো আজও কিছু হাদিস নিয়ে আপনাদের সামনে এসেছি। জান্নাত পাওয়ার ক্ষেত্রে সহজ 6টি আমল নিয়ে কথা বলবো। প্রতিবার ওযুর পর কালিমা শাহাদাত পড়া। এতে জান্নাতের 8টি দরজার যে কোনোটি দিয়ে তাকে প্রবেশ করতে বলা হবে। হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়। 2 নম্বর হচ্ছে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় একবার সাইদুল ইস্তেগফার করা। সকালে পরে সন্ধ্যার আগে মারা গেলে অথবা সন্ধ্যায় পরে রাতের মধ্যে মারা গেলে সে জান্নাতি হিসেবে গণ্য হবে। এই গুরুত্বপূর্ণ হাদিসটি বুখারী থেকে উদ্ধৃত হয়েছে। 3 নম্বর হচ্ছে প্রতিবার ফরজ সালাতের পর একবার আয়াতুল কুরসি করা। নিয়মিত আমল করলে আমলকারী ও জান্নাতের মধ্যে পার্থক্য থাকে শুধুমাত্র মৃত্যু, অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতি। এই হাদিসটি নাসাই থেকে উদ্ধৃত করা হয়েছে। 4 নম্বর হচ্ছে মনোযোগী হয়ে আন্তরিক বিশ্বাসের সাথে আজানের উত্তর দেওয়া। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সাথে আজানের জবাব দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই গুরুত্বপূর্ণ হাদিসটি সহিহ মুসলিম শরীফ থেকে উদ্ধৃত করা হয়েছে। প্রথম তাকবীরের সাথে একটানা 40 দিন জামাতে সালাত আদায় করা। এতে মুনাফিকের খাতা থেকে নাম কাটা যাবে আর জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। তিরমিজি শরীফ থেকে হাদিসটি উদ্ধৃত হয়েছে। শুধুমাত্র তর্ক পরিহার করবে বলে কেউ যদি নিজের ন্যায্য দাবি ছেড়ে দেয়, রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি জান্নাতে তার জন্য একটি ঘরের জিম্মাদার, অর্থাৎ তাকে জান্নাতে নিয়ে দিবেন। আবু দাউদ শরীফ থেকে হাদিসটি উদ্ধৃত করা হয়। সম্ভব হলে উপরে সবগুলাই না হলে অন্তত যে কোনো একটি বা একাধিক আমল করার চেষ্টা করতে পারি আমরা। আল্লাহ পাক সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, খুশি হব।